জানেন কি, পুরীতে ঘুরতে এসে জগন্নাথ দেবকে পূজা দেওয়া ও ঘড়ির কাঁটা না দেখে সমুদ্রে স্নান করা ছাড়া যে কাজটা বাকি থেকে যায় সেটা হলো পুরীর লোকাল সাইট সিন, অর্থাৎ পুরী শহরে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখা। চলুন আজ এই ভিডিওতে সেই সব দর্শনীয় স্থানগুলি ঘুরে আসি। গুড মর্নিং। তো আজকে পুরীতে আমাদের চতুর্থ দিন আছে, চতুর্থ দিনে বেরিয়ে গেছে পুরীর লোকাল সাইট সিন করবো বলে। তার লোকাল সাইট সিনের জন্য আমরা নিয়েছিলাম একটা ম্যাজিক গাড়ি, যেহেতু আমরা 10 জন আছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি, 9টা বাজে এখন, আমরা বেরিয়ে গেছি সাইট সিনের জন্য। তো প্রথম সাইট সিন আমাদের কী আছে চলো দেখাচ্ছি সেটা। তো আমাদের প্রথম সাইট সিন আছে বিবাদবাড়ির চণ্ডীবাড়ি। তো সেই জায়গাটা চলি, এখানে পুরীতে সব জায়গায় বন্ধে। এটাই হলো বিবাদবাড়ির চণ্ডীবাড়ি। সকালে প্রথম সাইন্স যেটা দেখলাম সেটা হলো বিবাদবাড়ি আর রত্নবেদী। বিবাদবাড়ি চণ্ডীবাড়ি আর রত্নবেদী। তো চলো সেকেন্ড কি আছে সেটাও দেখি আর তোমাদেরকেও দেখাবো। তো এখন আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবন, মানে একটা নাকি পুরীর এখানে গুপ্ত বৃন্দাবন। তো চলো গুপ্ত বৃন্দাবন তো দেখি। আর আমার সাথে রয়েছে আমার ছোট পার্টনার ঘুঁচু। না, এর ভালো নাম একটা আছে, কি ভালো নাম রয়েছে? হ্যাঁ, এর ভালো নাম হচ্ছে কি রাজদীপ। তো চলো গুপ্ত বৃন্দাবনে যাই, কি কি আছে দেখি, তোমাদেরকে দেখাচ্ছি। চলো এই হচ্ছে মেন গেট এটা। এখন চলে এসেছি ওমকারেশ্বর মন্দির। এখানে 108টা শিবলিঙ্গ রয়েছে। চলো ভিতরে চলো, সেটাই তোমাদের দেখাবো, মানে আমি দেখবো, তোমাদেরকেও দেখাবো। প্রতিটা শিবলিঙ্গের এক একটা নাম রয়েছে, যেমন এটা রয়েছে পিনাকেশ্বর, এটা রয়েছে ভদ্রেশ্বর, এটা হচ্ছে লিঙ্গরাজ, অঘরেশ্বর। প্রতিটা শিবলিঙ্গের এক একটা নাম রয়েছে। এখানে রয়েছে 108টা শিবলিঙ্গ।
এটাই হচ্ছে ওমকারেশ্বর মন্দির। অ্যাকচুয়ালি এখানে সব রকম মানে দেবতা রয়েছে, বাট এখানে মেন হচ্ছে কি 108টা শিবলিঙ্গ রয়েছে, যেটা একটু আগে দেখে আসলাম। তো এখানে রয়েছে একটা জগন্নাথের চাকা, রথের চাকা, যেটাকে সবাই ঘোরাচ্ছে। আর এখানে রয়েছে একটা কৃষ্ণ, আর এখানে রয়েছে জগন্নাথের ঝুলন যাত্রা, মানে যেটা দোল খায় আর কি, সেটাই। আর এখানে বাচ্চাদের অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে, যেমন এই একটা রিমোট কন্ট্রোল গাড়ি চড়ছে, ও ওদিকে রয়েছে সেলফি স্ট্যান্ড, মানে যেটাকে রাউন্ড দিয়ে ঘুরে সেলফি চলে, সেটাই। তো এখন চলে এসেছি আমাদের 4 নম্বর স্পট, যেটা হচ্ছে সেই গৌরবিহারী আশ্রম। তো এই সেই আশ্রমটা। এমন একটা ছেলে যেখানে নন্দে ভেঙ্গে দেখবে, সেখানে নন্দের মতো কানে কিছু কিছু বলা শুরু করবে, জানি না কার নামে কি বলে, বাট কিছু একটা বলে। তো এদিকে রয়েছে গৌরবিহারী বাবার আশ্রম, আর ঠিক তার উল্টো সাইড রয়েছে শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম। এটাই হচ্ছে শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম। তো এখন চলে এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি, যেটা পিসির বাড়ির রথ, মাসির বাড়ি আর পিসির বাড়ি। তো এইটা হচ্ছে পিসির বাড়ি, কিন্তু ভেতরে কাজ হচ্ছে বলে যেতে দিচ্ছে না এখন, মানে এখান থেকে বাইরে থেকে দেখছি। আর এই জলের মাঝখানে একটা মন্দির আছে, আর ওই একটা জলের মাঝখানে আর একটা মন্দির আছে, আর এখানে রাত্রেবেলা পড়া চলে, আর ওই দূরে মন্দির। এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে রথের সময় এখানে এসে থাকে। তো এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নিষেধ আছে ভিতরে, আর ভিতরে কাজের জন্য এটা বন্ধ আছে এখন। তো আজকের দিনে শেষ জায়গা, সেটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল, মানে বুদ্ধদেবের মন্দির। অ্যাকচুয়ালি বুদ্ধদেবের যে মন্দির, সেটাকে বুদ্ধিস্ট টেম্পল বলা হয়। তো এটাই হচ্ছে সেই মন্দির। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর করছে, পাথর কেটে মূর্তি বানাচ্ছে। হ্যাঁ, সবাই পাথর কেটে মূর্তি বানাচ্ছে। আর এইগুলো সব বানিয়ে রেখেছে ওরা, কত সুন্দর সুন্দর। আর এখানে সামনে একটা বুদ্ধদেবের মূর্তি খুব সুন্দরভাবে করা রয়েছে, দেখো। তো আজকের মতো লোকাল সিন সাইড শেষ করলাম, মানে পুরীর যে লোকাল সিনগুলো সেটাই শেষ করলাম আজকে। তো এবার যাবো পুরীতে স্নান করতে, সমুদ্রে স্নান করতে। তো এই সাইড সিনের ভিডিওতে যতগুলো দেখেছি সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সাথে থাকো। পুরীতে লোকাল সাইট সিন শেষ করে সমুদ্রে স্নান করে নিলাম, আর স্নান করে কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।